বুলগেরিয়ার রহস্যময় নারী এবং অনেকের কাছে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে পরিচিত বাবা ভাঙা নাকি আরও অনেক বছর আগে সতর্ক করেছিলেন ২০২৬ সাল হতে পারে পৃথিবীর জন্য যুদ্ধ ও ধ্বংসের বছর। আর অনেকেই দাবি করেছেন সেসব লক্ষণ মিলেও যাচ্ছে বছরের শুরু থেকেই। অন্তত বাবা ভাঙার অনুসারীরা তেমনই মনে করেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙা নাকি ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ স্থাপনের ভবিষ্যদ্বাণী করে গেছেন, যদিও এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা প্রমাণ্য তথ্য নেই। বাবা ভাঙার প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা। ১৯১১ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া এই নারী মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান। তার অনুসারীদের বিশ্বাস, এই অন্ধত্বই তার তথাকথিত দিব্যচক্ষু খুলে দেয় এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা এনে দেয়। তিনি ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। তবে বর্তমান বিশ্ব রাজনীতির দিকে তাকালে উত্তেজনার চিত্র স্পষ্ট। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক চরম অবনতি, ইরানে চলমান গণবিক্ষোভ, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত আগ্রহ, কলম্বিয়া সংশ্লিষ্ট উদ্বেগসহ একাধিক ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে সংঘাতের আশঙ্কা আরও বাড়াচ্ছে। এসব ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ভাঙার দেয়া ভবিষ্যৎবাণীগুলো এখন ভাইরাল হচ্ছে। অনেকেই বর্তমান পরিস্থিতিকে তার সতর্কবার্তার সঙ্গে মিলিয়ে দেখছেন। তিনি নাকি ২০২৬ সালের জন্য ৩টি বড় সতর্কবার্তা দিয়েছিলেন। প্রথমত, বড় শক্তিগুলোর সংঘাত, বৈশ্বিক যুদ্ধের সূচনা। দ্বিতীয়, ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো চরম প্রাকৃতিক দুর্যোগ। তৃতীয়, ইউরোপকেন্দ্রিক সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়। এর আগে এই রহস্যময়ী নারীর দেওয়া পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে অনেকগুলো ঘটনা। এর মধ্যে ২০০০ সালে রুশ সাবমেরিন কুর্স্ক দুর্ঘটনা, ২০০১ সালের টুইন টাওয়ার হামলা, চেরনোবিল পারমাণবিক বিপর্যয়, বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্থানের মতো বহুল আলোচিত প্রসঙ্গগুলো। তবে বিশ্লেষকদের মতে এসব ভবিষ্যৎবাণীর কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল নেই। বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তা, এসব মানুষের অজানাকে জানার কৌতূহল এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক থেকেই এ ধরনের ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায় আসে।